السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের প্রথম জুমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। কোন কোন মুহাদ্দিসিনে কিরাম বিষয়টাকে এভাবে তুলনা করেছেন: রজব মাস হচ্ছে জমিন চাষ করার মাস, শাবান মাস হচ্ছে বীজ রোপণ করার সময়, আর রমজান মাস হলো ফসল ঘরে তোলার সময়। একটা হাদিস যদিও সনদের দিক থেকে দুর্বল, কিন্তু অনেকগুলো কিতাবই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখা গেলেই তখন থেকে বেশি বেশি এই দোয়াটা পড়তেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা সামনে হবে যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন। রমজানের প্রস্তুতিমূলক আজকে আমাদের আলোচ্য বিষয় আদ-দীন আন-নাসিহা। এর আরো একটা কারণ আছে, এটা একটা হাদিসের অংশ। আদ-দীন আন-নাসিহা, দিন ইসলাম মানে কল্যাণ কামনা করা, কল্যাণ কামিতাই দিন। এ হচ্ছে আজকে আলোচ্য বিষয়, হাদিসের একটা অংশ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম শেয়ার ব্যবসা, এমএলএম ব্যবসা, এই সবগুলো
এই বিষয়টা এত গভীরে চলে গেছে, এখন এই মাল্টি লেভেল মার্কেটিং এর নামে স্কুল কলেজে ছাত্র ভর্তি করানো পর্যন্ত কমিশনের কাজ চলে। একটা কোচিং সেন্টারে আপনি যদি একজন ছাত্র ভর্তি করান, তো আপনি একটা ওখান থেকে সুবিধা পাবেন, আপনি আরো 2 জন ভর্তি করালে ওখান থেকে সুবিধা পাবেন, তারা যদি আবার আরো ছাত্র ভর্তি করায় সেখান থেকে সুবিধা পাওয়া যাবে। এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। আমি গত জুমায় বলেছিলাম যে খুতুওয়াতিশ শাইতান, শয়তানের নীল নকশা, এটা যে কত বড় নীল নকশা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উৎসাহিত করেছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ন্যাক এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে, গুনাহের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করবে না। তাহলে মুসলিমদের একটা বড় কাজ হচ্ছে পরস্পরকে সাহায্য করা, একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া, সহযোগিতা করা। এইটাকে শয়তান সরিয়ে দিয়ে সেখানে এখন ঢুকিয়ে দিয়েছে দুনিয়ার পার্থিব লাভের ব্যবসা। এজন্য একজন মুমিনকে এই বিষয়গুলো খুব চিন্তা করে আগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা হচ্ছে ভাই। মুমিনরা কি? ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, তাদেরকে সহযোগিতা করো, তাদের মধ্যে ঝগড়া হলে মীমাংসা করে দাও, উপকার করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এই যে বিষয়গুলো ইসলামের বড় একটা দৌলত, এগুলোর থেকে সরিয়ে নিয়ে এখন শয়তান ঢুকিয়ে দিয়েছে এখানে তুমি ব্যবসা করো, ডানে ব্যবসা, বামে ব্যবসা। এজন্য আজকের হাদিসের এই গুরুত্বপূর্ণ অংশটা আলোচনা করছি। আলোচনা করতে গিয়ে মূল বিষয়টা পরে আসবে শেষের অংশে, যেহেতু হাদিস আলোচনা করলে পুরোটাই আলোচনা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে নসিহা। নসিহার নাম হচ্ছে দিন। নসিহাত আমরা বাংলায় বলি নসিহাত করা। নসিহাত অর্থ কি? অনেক শব্দ আছে এরকম আমরা বুঝি কিন্তু বলতে পারি না। পুরান ঢাকাইয়াদেরকে জিজ্ঞেস করলে বলে বুঝি মগার বলতে পারি না, কইতে পারি না। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল মুহাব্বত মানে কি? ভালোবাসা। তো ভালোবাসা মানে কি? ওই যে একজনকে ভালোবাসা। ঘুরে ফিরে এক জায়গায় মহাব্বতের একটা অর্থ আছে, কারণ আল্লাহর রাসূলকে মহাব্বত করতে বলা হয়েছে। তো মহাব্বত মানে হচ্ছে আরবিতে মাইলানুন নফস ইলা শাইইন মারগুবিন, কোন ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়া, এর নাম কি? ভালোবাসা, এর নাম মহাব্বত শাব্দিক অর্থে। এরকম আরেকটা শব্দ আছে হায়া। হায়া মানে লজ্জা পাওয়া। কাউকে যদি জিজ্ঞেস করা হয় লজ্জা পাওয়া বলতে কি বোঝায়, সে বলবে হয়তো শরম পাওয়া। আচ্ছা শরম কি জিনিস? ওই যে লজ্জা পাওয়া। ঘুরে ফিরে একটা জায়গায় ঘুরবে। এটারও একটা তর্জমা আছে। লজ্জা কাকে বলে? লজ্জা বলা হয় ইনকিসারুন ইয়াতারিন নফস ইনদা ইরতিকাবি ফি'লিন কবিহিন, যে কাজটা করা উচিত না এমন একটা কাজ যদি কারো দ্বারা ইচ্ছায় বা অনিচ্ছায় ঘটে যায়, তারপরে তার ভিতরে যে ইতস্ততা আসে, নিজের মধ্যে যে একটা ভাঙ্গন পড়ে, ওটার নাম হচ্ছে লজ্জা। এরকম ভাবে নসিহা, এরও একটা অর্থ আছে। নসিহাত মানে হচ্ছে কল্যাণ কামনা করা। কল্যাণ কামনা মানে কি অর্থ এর? নসিহাত মানে কল্যাণ কামনা করা। আর কল্যাণ কামনা বলতে বোঝায় যার যেটা প্রাপ্য তাকে ওটা দিয়ে দেওয়া। আমার কাছে যে যেরকমের আচরণ পাওনা আছে তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া। আর নসিহাতু ইতাউ কুল্লি যি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকটা স্তরের মানুষের অথবা যার যেটা পাওনা আছে এই পাওনাটা তাকে চুকিয়ে দেওয়া, আদায় করে দেওয়ার নাম হচ্ছে নসিহা। এজন্য সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আদ-দীনু আন-নাসিহা,
দিন মানেই হচ্ছে নসিহা। এই হাদিসটা বুখারীতে আছে, আমি বুখারী মুসলিম দুইটা থেকে একত্র করেছি। এখানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই হাদিসের যত কিতাব আছে হাদিসটা সব কিতাবেই আছে, এবং অনেক সময় পরীক্ষাও দেয়। মাদ্রাসার ছাত্রদের জন্য উপকারী হবে আজকের আলোচনাটা। অনেক সময় প্রশ্নটা পরীক্ষায় দিয়ে দেয় যে নাসিহা মানে কি। এখানে আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লিমান, আমরা কার নসিহা করব, কার কল্যাণ কামনা করব। এই জন্য মনে রাখতে হবে ইসলামের একটা বড় জিনিস হচ্ছে কল্যাণ কামনা। কল্যাণ আজকে মানুষের কল্যাণ কামনা করে, নবাদ দিয়ে দিয়েছে। কল্যাণ কামনা করা সাহাবায়ে কেরামদের মধ্যে এই প্রতিযোগিতাই ছিল। এজন্য তারা জিজ্ঞেস করলেন কুলনা লিমান, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কার কল্যাণ কামনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ তাআলার কল্যাণ কামনা করা। আল্লাহর কল্যাণ কামনা মানে আল্লাহর যে হক আমাদের কাছে আছে ওটা আল্লাহকে দিয়ে দেওয়া। ওয়া লিকিতাবিহি, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা, তার মানে আল্লাহর কিতাবের যে হক আমাদের উপরে আছে ওটা আল্লাহর কিতাবকে দিয়ে দেওয়া। ওয়া লিরাসূলিহি, এবং আল্লাহর রাসূলের কল্যাণ কামনা করা, আল্লাহর রাসূলের আমাদের কাছে যে পাওনা আছে এটা তাকে দিয়ে দেওয়া, এটা অন্যকে না দেওয়া। ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের ইমাম যারা থাকবে, মুসলিমদের যারা শাসক থাকবে তাদের পাওনা তাদেরকে দিয়ে দেওয়া। ওয়া আম্মাতিহিম, এবং সাধারণ জনগণের কল্যাণ কামনা করা, অর্থাৎ সাধারণ জনগণ, সাধারণ মুসলিমরা আমার কাছে যেটা পাওনা এটা তাদেরকে চুকিয়ে দেওয়া। এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিম তিনি যে ব্যাখ্যা করেছেন, আমি ওখান থেকে শুধু কাটিং করে এটা করেছি কম্পিউটার থেকে। এখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকটা আলাদা আলাদা। আম্মান নাসিহাতু লিল্লাহি তাআলা, আল্লাহর নসিহা, আল্লাহর কল্যাণ কামনা করার মানে হচ্ছে এই ফামানাহু মুনসারিফুন ইলাল ঈমানি বিহি, আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনা। ওয়া নাফিউশ শারীকি আনহু, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক না করা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে শরীক না করা, সম্পূর্ণ আল্লাহকে মেনে নেওয়া। ওয়া তারকুল ইলহাদি ফি সিফাতিহি ওয়া ওয়াসফি বিসিফাতিল কামালি ওয়াল জালালি কুল্লিহা, আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে এই সবগুলোকে আল্লাহর জন্যই মানা। আল্লাহর গুণবাচক নাম আছে কুদ্দুস, কুদুসুন মানে পবিত্র, আর তার থেকে মুবালাগা, আলেমরা বুঝবে এটা, মাদ্রাসা ছেলেরা বুঝবে, মুবালাগা বলে এটাকে, মানে মহাপবিত্র। তাহলে মহাপবিত্র কার নাম? আল্লাহর একটা নাম, আল্লাহর একটা গুণ। এখন মহাপবিত্র হয়ে গেছে মহা অপবিত্র ওরসের নাম, যেই ওরসের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। একটা হাদিসে আছে, একটা গ্রাম দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তার পাশে মাজার অথবা মূর্তি ছিল। তো আপনারা জানেনই মাজারের পাশে গাড়ি থামে, কিছু দিতে হয়। ওখানে ছিল একদল মস্তান, কোন ব্যক্তি ওখান থেকে মাজারে কিছু না দিয়ে যেতে পারত না। দুইজন লোক যাচ্ছে, এদেরকে ধরলো কিছু দিয়ে দাও। একজনে বলল ভাই আমার দেওয়ার কিছুই নেই। কিছু না থাকলে একটা মাছি মেরে দিয়ে দাও। তো লোকটা ঠিকই একটা মাছি পাইলো, থাপ্পড় মেরে